দেখুন 2021 সালে ভোট পরবর্তী হিংসা কী হারে হয়েছে ইলামবাজারে সেটা তো আর বলার অবকাশ থাকে না, সকলে অবগত আছে। প্লাস যেখানে বাস করে উনি জঙ্গলমহলে, সেই জঙ্গলমহলে বিভিন্ন ধরনের জমি জায়গা থেকে আরম্ভ করে সিন্ডিকেট, তোলাবাজ, সব কিছু ওর উপরে অভিযোগ আছে। এবং যে আমাদের গৌরব সরকার মারা গেছিল, সেই কেসেও ওনার নাম আছে। ওনাকে দুর্গাপুরে সিবিআই অফিসেও ডেকেছিল, চার্জশিটেও ওনার নাম আছে। এবং ওর এক সাগরেদ আছে মানস ঘোষ। যত বেআইনি জায়গা জমি দলিল ওর নামে করা আছে, যত টাকা পয়সা সব ওর নামেই রাখা আছে। বাস স্ট্যান্ডের এখানে একটা দোকান আছে, রড সিমেন্টের দোকান করেছিল, সেটাও ওই ইলিগেলভাবে জোরপূর্বকভাবে নেওয়া হয়েছিল, লোকের কাছে হুমকি দিয়ে সে জায়গায় নিয়ে ওখানে বিল্ডিং করেছিল। সেটা আজকে শুনছি আমরা বিক্রি করে দিচ্ছেন। এবং যে তৃণমূল পার্টি অফিসটা ছিল, সেখানে ছিল আড্ডাখানা, পুরো টোটালটাই জঙ্গলমহলে যত রকম দুর্নীতি ওইখান থেকে বসে হতো। মানে গোটা জঙ্গলমহলটা আতঙ্কিত ছিল, কেউ কোনো কথা বলতে পারতো না ওর উপরে। কেউ যদি বিজেপি করে, বিরোধী দল করে, তারা বলতে পারতো না যে আমরা বিরোধী দল করি, তাদেরকে তুলে নিয়ে যে ওই পার্টি অফিসে মারা হতো। এর আগে ওই তৃণমূল পার্টি অফিসে ডেকে উনি এক সাংবাদিককে ডেকে মারধর করেছিল, এটাও আপনারা জানেন, হয়তো একটা খবর হয়েছিল। তো বিভিন্ন রকম অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। উনি যেটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছিল যে আমি আদিবাসী, মোটেও সেটার যোগ্য নয়। আদিবাসী সিম্প্যাথি নিয়ে কিন্তু প্রচুর দুর্নীতি করেছে, প্রচুর রকম অভিযোগ ওর বিরুদ্ধে আছে। মুখ খুলছে, ওর নামে আরও কেস হবে। যারা এতদিন বলতে পারেনি, মুখ খুলতে পারেনি, কেস করতে পারেনি, তারা আজকে এসে কেস করবে। ওর সাথে অনেকজনেই আছে। মূল ওর যে রাইট হ্যান্ড যে ছিল মানস ঘোষ, যত বেনামি সম্পত্তি সব ওর নামে আছে। ও ফেরার আছে, যদি ওকে ধরা হয় আরও বিস্তারিত পাওয়া যাবে। তবে একটা সরকারের কাছে আবেদন, টুলু মণ্ডলের যেভাবে সম্পত্তি সিজ করা হয়েছে, তার লরি সিজ করা হয়েছে, এরও বিভিন্ন সম্পত্তি, ইলিগেল সম্পত্তি, যেগুলো জোরপূর্বকভাবে লোকের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, নিজের নামে দলিল করে নিয়েছিল, সেগুলোকেও যেন সিজ করে। এবং বাড়ি আছে দুটি, ইলামবাজারেও আছে, বিভিন্ন রকম রিসোর্ট বানিয়ে রেখেছে, সেগুলো যেন সরকার সিজ করে। আরে এ তো গোটা জঙ্গলমহলে ভোট পড়তেই দেয়নি, পুরো ভোট লুট হয়েছে। পঞ্চায়েত ভোট লুট হয়েছে, 24 সালেও ভোট লুট হয়েছে। পঞ্চায়েত ভোটে তো কাউকে দাঁড়াতে দেয়নি। যে কটা আমাদের প্রার্থী দাঁড়িয়েছিল, সেগুলোকে ভয় ভীত সন্ত্রস্ত করে তাদেরকে উইথড্র করা করিয়েছিল। আজ মানুষ খুশি, ইলামবাজারে এরকম একটা অ্যান্টি সোশ্যাল অ্যারেস্ট হয়েছে। আগামী দিন, আজকে হয়তো ডিম থেরাপি হয়নি, আগামী দিন হবে। পুলিশেরও কিছু বাধ্যকতা আছে, আজকে হয়তো যিনি ডিম ছুতো তাকেও অ্যারেস্ট করতো, সেরকমই একটা খবর ছিল আমাদের কাছে।